মুসলিম আমরা আত্মসমর্পণকারী কার কাছে? আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী। আমরা নামে মুসলিম, আসলে কাজের ক্ষেত্রে আমরা কোনো মুসলিম না। তুমি দেখবা আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি, আমরা কোরআন শরীফ পড়তে জানি না। মুসলিম দাবি করি কিন্তু জাকাত দিয়া তাকে জরিমানা মনে করি। মুসলিম দাবি করি, কোরআন হাদিসের শিক্ষা এটাকে সেকেলে মনে করি যে এটা পড়ে জীবনে তেমন কিছু করা যাবে না। অথবা কোরআন হাদিসের যারা শিক্ষায় যারা শিক্ষিত তাদেরকে আমরা সমাজের প্রতিষ্ঠিত মসজিদের ইমাম হিসেবে মানতে পারবো, কিন্তু রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমরা মানতে পারবো না। আমরা মুসলিম, আমরা পর্দা করাটাকে অপছন্দ করি। আমি মুসলিম, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে জানি না। আমার রসুলকে আমি চিনি না যে আমার রসুল কেমন ছিল, আমার রসুল কীভাবে চলতেন, আমার রসুল কীভাবে ব্যবসা করতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে খেতেন, আমরা জানি না। কিন্তু আমরা এটা জানি যে, এটা একটু আগে আমি তোমাদেরকে যে বিষয়টা বললাম যে আমরা জানি যে ওই কি বলে ক্রিস্টিয়ানো রোনালদো কিভাবে বল পাসিং করে, আমরা ক্রিকেট খেলা ভালো জানি, আমরা মেসিকে ভালো জানি, তারপরে আমরা ওই হলিউড বলিউডের স্টারদেরকে চিনি, কিন্তু আমরা আল্লাহ রসুলকে চিনি না। তাহলে আমি কেমন মুসলিম? যে আমি খাই ইহুদি খ্রিস্টানদের মতো, আমি খাই ইহুদি খ্রিস্টানদের মতো, আমার লেখাপড়া, আমার চলাফেরা, আমার চুলের স্টাইল, আমার কাপড়ের স্টাইল সব তাদের মতো। এই দিয়ে কি নাজাত পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, কেউ যদি চায় যে আল্লাহ তাকে ভালোবাসুক তাহলে সে যেন আমার অনুসরণ করে। অর্থাৎ আমি কীভাবে নামাজ পড়ি, আমি কীভাবে দেশ চালাই, আমি কীভাবে রাষ্ট্র চালাই, আমি কীভাবে পরিবার চালাই, এটাকে সে ফলো করবে, এটাকে মানবে, নিজের জীবনটাকে গড়বে, মানুষকে এই দিনের রাস্তায় উদ্বুদ্ধ করবে। কিন্তু আমি মুসলিম, আমার চুলের স্টাইল, কাপড়ের স্টাইল, খাবারের স্টাইল, লেখাপড়ার স্টাইল সব ইহুদি খ্রিস্টানদের মতো, সব অমুসলিমদের মতো। আমি দাবি করি আমি মুসলিম। আমি মুসলিম না, আমি মুনাফিক। আমি নিজের সাথে ধোঁকাবাজি করি। কার সাথে ধোঁকাবাজি করি? বলতে পারো মানুষের সব থেকে বড় শত্রুকে? মানুষ নিজেই বড় শত্রু। আমার সব থেকে বড় শত্রু আমি নিজে, আর কেউ না। ফজরের নামাজ তুমি পড়লে না, কে পড়েনি বলো তো? আমি পড়িনি, তুমি পড়ো না। মিথ্যা কথা কে বলছে? শয়তানে। তুমি না আমি, হয়তো আমি তুমি বলেছি। গোনা কিন্তু আমি তুমি করি। এই জন্য আল্লামা ইকবাল বলতেন কি আজীব ইনসান হ্যাঁ, গোনা করতি হে খৌত और लानत भेजती है शैतान पर। আরে গোনা নিজেই করে আর বলে কি শয়তান আমারই দিয়ে করাইছে। কি আশ্চর্য এক ইনসান। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দিন বলুন আমিন। আল্লাহ রসুলের পূর্ণাঙ্গ সুন্নাতের অনুসরণ করার তৌফিক দিন বলুন আমিন।